ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে মাদক পাচারের মামলার বিচার আগামী বছরের 1 জুন শুরু হবে। বুধবার নিউ ইয়র্কের ম্যানহাটনে ইউএস ডিস্ট্রিক্ট জাজ এলভিন হেলারস্টাইন এই সময়সূচি নির্ধারণ করেন। একই সঙ্গে মাদুরোর আইনজীবীরা জানিয়েছেন, একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধান হওয়ায় মাদুরোকে বিচারের মুখোমুখি করা যাবে না। এই যুক্তিতে মামলাটি বাতিলের আবেদন করা হবে। মাত্র 20 মিনিটের শুনানিতে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাবন্দির পোশাকে আদালতে হাজির করা হয়। চলতি বছরের 3 জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকান বিশেষ বাহিনী কারাগারে অভিযান চালিয়ে তাদের আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসে। এর আগে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কোকেন পাচারে সহযোগিতার অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। তবে আদালতে তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন। মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র সহ 4টি গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বিচারক এলভিন হেলারস্টাইন আগামী 2 সেপ্টেম্বর মামলাটি বাতিলের প্রথম দফা আইনি আবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছেন। ওই আবেদনের শুনানি হবে 17 নভেম্বর। এছাড়া প্রসিকিউশনের প্রমাণাদি পর্যালোচনার পর আরও আইনি আবেদন জমা দেওয়ার জন্য 2027 সালের 11 জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। শুনানির পর মাদুরোকে আবারও কড়া নিরাপত্তায় নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে ফিরিয়ে নেওয়া হয়। এদিকে আদালতের বাইরে মাদুরোর সমর্থক ও বিরোধীরা পাল্টাপাল্টি বিক্ষোভ করেন। একদল বিক্ষোভকারী ফ্রি প্রেসিডেন্ট মাদুরো এবং ভেনেজুয়েলা থেকে আমেরিকার হাত সরাও এ ধরনের স্লোগান দেন। তারা অভিযোগ করেন, আমেরিকার এই বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অংশ। I'm out here today to demand the release of President Nicolas Maduro and First Lady Cilia Flores. Venezuelans should be able to dictate how they're governed, and our government should not have the right to go in other countries. অন্যদিকে ভেনেজুয়েলা থেকে আসা কয়েকজন অভিবাসী আদালতের বাইরে মাদুরোর শাস্তির দাবি জানান। নিউ ইয়র্কে বসবাসকারী উইলমার কন্ট্রেরাস বলেন, মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে। তিনি আশা করেন, আইনের পূর্ণ প্রয়োগের মাধ্যমে মাদুরোকে জবাবদিহির আওতায় আনা হবে। আরেক বিক্ষোভকারী মারিয়ান করসিনো বলেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার না হলেও ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে করা কর্মকাণ্ডের জন্য মাদুরোর শাস্তি হওয়া উচিত। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।